আচ্ছা, তো কেমিস্ট্রিতে হচ্ছে আমরা চ্যাপ্টার 6 দেখতেছিলাম তোমাদের WTME আগে। তো চ্যাপ্টার 6-এ হচ্ছে আমরা মোলের আইডিয়া দেখছিলাম অ্যান্ড কিছু ম্যাথ করছিলাম। তো আমরা হচ্ছে আরও কিছু ম্যাথ করবো অ্যান্ড আজকে নতুন কিছু টপিকও শিখব। আমরা একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি, এটা বইয়ে দেওয়া একটা ম্যাথ। এটা হচ্ছে যে হাউ মেনি হাউ মেনি হাইড্রোজেন হাউ মেনি হাইড্রোজেন how many hydrogen, sulfur and oxygen atoms are there? Oxygen atoms are there in 1 gram sulfuric acid. Okay, এটা হচ্ছে কোশ্চেন যে how many hydrogen, sulfur and oxygen atoms are there in 1 gram sulfuric acid or H2SO4. সো আমরা একটু মনে করে দেখি, আমরা শিখে আসছিলাম যে কোনো একটা মলিকিউলের 1 মোল মানে হচ্ছে ওই মলিকিউলটার মলিকুলার ম্যাস সমান যত গ্রাম, তত গ্রাম যদি নেই সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি 1 মোল। সো এখন এইখানে আমরা যদি সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ম্যাসটা বের করি, তাহলে সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ম্যাস কত আসে দেখো। মলিকুলার ম্যাস বা মলিকুলার ম্যাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি আণবিক ভর। আণবিক ভর। তো মলিকুলার ম্যাস অফ সালফিউরিক অ্যাসিড এটা কত আমরা একটু ডিটারমাইন করি। এটা আসবে অ্যাকচুয়ালি 98। আর এটা আমরা যদি ক্যালকুলেট করি এরকম যে হাইড্রোজেন আছে এখানে একটা, আর হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 1, সেটা হচ্ছে 1 × 2 প্লাস সালফার আছে এখানে একটা, তো সালফারের অ্যাটমিক ম্যাস হচ্ছে 32, তো 32 × 1, আর অক্সিজেন আছে এখানে 4টা, তো অক্সিজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে, আমরা জানি অক্সিজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 16, সো 16 × 4। ওকে, সো এখানে আমরা এটা যদি ক্যালকুলেট করি তাহলে এই মলিকুলার ম্যাসটা আসবে হচ্ছে 98। ওকে, সো মলিকুলার ম্যাস অফ সালফিউরিক অ্যাসিড হচ্ছে 1 × 2 প্লাস 32 × 1 প্লাস 16 × 4 which is 98। আচ্ছা, তো এখন এই মলিকুলার ম্যাস জিনিসটা কি বোঝায়? তো মলিকুলার ম্যাসটা বোঝায় যে আমরা যদি সালফিউরিক অ্যাসিডের 1 মোল নেই সেটা হবে হচ্ছে 98 গ্রাম। মানে এটা অ্যাকচুয়ালি মিন করে যে 1 মোল সালফিউরিক অ্যাসিড হচ্ছে বেসিক্যালি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। ওকে, সো এখন এটা হচ্ছে আমরা বলতে পারি যে এটা হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড। তো 98 গ্রাম মানে হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড আর কি। তো 1 মোলের ভিতর আমরা আবার এটাও জানি যে 1 মোল সালফিউরিক অ্যাসিডে কয়টা মলিকিউল থাকে, সেটা হচ্ছে 6.02 × 10⁻23 মলিকিউলস অফ সালফিউরিক অ্যাসিড, রাইট? এটা আমরা দেখে আসছিলাম, এটা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। অ্যান্ড 6.02 × 10⁻23টা মলিকিউলস থাকে কিসে? 1 মোলের ভিতর। সো এত মোলস অফ সালফিউরিক অ্যাসিড হচ্ছে অ্যাকচুয়ালি 98 গ্রামস অফ সালফিউরিক অ্যাসিড। ওকে, তাহলে এখান থেকে দেখো 98 গ্রাম অফ সালফিউরিক অ্যাসিড, এটার মানে হচ্ছে এতগুলা মলিকিউল অফ সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, মানে সালফিউরিক অ্যাসিডের যদি তুমি 98 গ্রাম নাও সেটা মানে হচ্ছে 6.02 × 10⁻23টা সালফিউরিক অ্যাসিডের অণু। ঠিক আছে, সো 1 গ্রামে কতগুলো থাকবে বলো তো? 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো মলিকিউল থাকবে? 98 গ্রামে থাকে হচ্ছে এতগুলা, তাহলে 1 গ্রামে কতগুলো থাকবে? 1 গ্রামে থাকবে হচ্ছে এই যে এই নাম্বারটা ডিভাইডেড বাই 98, তাই না? সো এটা হবে 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই হচ্ছে 98। ওকে, সো এত মলিকিউলস অফ সালফিউরিক অ্যাসিড।
ওকে, এতগুলো মলিকিউল অফ সালফিউরিক অ্যাসিড হচ্ছে তোমার 1 গ্রামে থাকে। সো এটা যদি ক্যালকুলেট করো তাহলে তুমি এখানে একটা নাম্বার পাবা। আমরা এটা ক্যালকুলেট করে দেখি কত আসে। 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই হচ্ছে 98, এটা আসে 6.143 ইন্টু 10⁻21 মলিকিউলস অফ সালফিউরিক অ্যাসিড। সো আমরা বের করে ফেলছি 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কয়টা মলিকিউল থাকে। ওকে, আচ্ছা এখন একটা জিনিস দেখো, আমাদেরকে এখানে জিজ্ঞেস করা হয়েছে কি, আমাদেরকে এখানে জিজ্ঞেস করা হয়েছে হাইড্রোজেন অ্যাটম কয়টা, সালফার অ্যাটম কয়টা, আর অক্সিজেন অ্যাটম কয়টা। আচ্ছা চিন্তা করে দেখো তো, যে যদি আমি একটা মলিকিউল অফ সালফিউরিক অ্যাসিড নেই, একটা মলিকিউল অফ মানে 1 মলিকিউল অফ সালফিউরিক অ্যাসিড, তখন সেইখানে কয়টা মানে হাইড্রোজেন অ্যাটম থাকে একটা মলিকিউল অফ সালফিউরিক অ্যাসিডে? 1 মলিকিউল মানে জাস্ট একটা সালফিউরিক অ্যাসিডে কয়টা হাইড্রোজেন অ্যাটম থাকে? দুইটা। হ্যাঁ, সো এখানে হাইড্রোজেন অ্যাটমস থাকবে হচ্ছে দুইটা। তারপর এখানে সালফার অ্যাটম বা সালফার পরমাণু কয়টা আছে দেখো, সালফার অ্যাটম আছে একটা, আর অক্সিজেন অ্যাটম কয়টা আছে? 4টা। তাহলে সিমিলারলি এই 6.143 ইন্টু 10 টু দি পাওয়ার, যে দেখো, সো ইন 6.143 ইন্টু 10 টু দি পাওয়ার 21 মলিকিউলস অফ সালফিউরিক অ্যাসিড, সেইটাতে কয়টা হাইড্রোজেন অ্যাটম আছে? একটায় যদি দুইটা থাকে তাহলে এতগুলোয় কয়টা থাকবে? মাল্টিপ্লাই জাস্ট। সো এটাই হাইড্রোজেন অ্যাটমস থাকবে 2 ইন্টু 6.143 ইন্টু 10 টু দি পাওয়ার 21। তারপর এটাই তোমার সালফার অ্যাটম কয়টা থাকবে? 1 ইন্টু এই 6.143 ইন্টু 10 টু দি পাওয়ার 21। আর এখানে অক্সিজেন অ্যাটম কয়টা থাকবে? ওই একইভাবে মাল্টিপ্লাই আর কি। অক্সিজেন অ্যাটমস থাকবে 4 ইন্টু 6.143 ইন্টু 10 টু দি পাওয়ার 21। আচ্ছা, সো এখন এটা যদি তুমি ক্যালকুলেট করো, এই ভ্যালুটা আসে কত দেখো, এটা যদি ক্যালকুলেটরে বসাও তাহলে আসে হচ্ছে 1.2286 ইন্টু 10 টু দি পাওয়ার 22। তারপর এর পরের এই ভ্যালুটা যদি ক্যালকুলেটরে বসো, এটা তো 6.143 ইন্টু 10 টু দি পাওয়ার 21। আর অক্সিজেন কয়টা থাকবে? অক্সিজেন থাকবে হচ্ছে 4 ইন্টু এটা। সো আমরা যদি এটাও ক্যালকুলেটরে বসাই তাহলে পাবো 2.4572 ইন্টু 10 টু দি পাওয়ার 22। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। হাইড্রোজেন আছে এতগুলা, সালফার আছে এতগুলা, আর অক্সিজেন আছে এতগুলা। কেউ যদি কোথাও না বুঝো আমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের এই ম্যাথটার অ্যান্সার। তো এখন আমরা এইখানে যেটা দেখলাম যে কিভাবে হচ্ছে মোল নাম্বার থেকে মলিকিউল নাম্বার, তারপর হচ্ছে ম্যাস, তারপর মানে ভর, তারপর যে কোনো কিছু বের করা যায় আর কি। তোমার জাস্ট কিছু বেসিক আইডিয়া লাগবে যে 1 মোলে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা জিনিস থাকে, ঠিক আছে? আর 1 মোল মানে হচ্ছে কোনো একটা জিনিসের অ্যাটমিক ম্যাস বা মলিকুলার ম্যাসের সমান সংখ্যক জিনিস। আচ্ছা, তো এখন আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে মোলার ভলিউম অফ আ গ্যাস। এটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড এটা আমাদের অনেক লাগবে সামনে। তো এই টপিকটা হচ্ছে মোলার ভলিউম অফ আ গ্যাস। ওকে, বা বাংলায় হচ্ছে মোলার আয়তন। ওকে, একটা গ্যাসের মোলার আয়তন। আচ্ছা, তো এখন আমরা দেখি যে এই মোলার ভলিউম মানে কি।
এটা ডেফিনেশনটা একটু লিখি। মোলার ভলিউম বা হচ্ছে মোলার আয়তন। তো মোলার ভলিউম নামটা শুনেই বোঝা যাচ্ছে যে মানে মোলের সাথে রিলেটেড, ঠিক আছে। সো মোলার ভলিউম মানে হচ্ছে কোনো একটা গ্যাসের 1 মোলের ভলিউম যত, ঠিক আছে। সো এটাই হচ্ছে মোলার ভলিউম। সো এখানে লেখো ভলিউম অফ 1 মোল গ্যাস। ওকে, ভলিউম অফ 1 মোল গ্যাস, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মোলার ভলিউম। ক্লিয়ার? বা কোনো একটা গ্যাসের 1 মোলের আয়তনই হচ্ছে তার মোলার আয়তন। তো এখন এই মোলার আয়তন বের করার জন্য দুইটা স্ট্যান্ডার্ড স্কেল আছে। তো এখানে আমরা মাঝখানে একটা সেপারেটর দেই। তো দুইটা স্কেল মানে দুইটা ওয়ে আছে মোলার ভলিউম বের করার। তো এখানে একটার নাম হচ্ছে তোমার এসটিপি, এখানে লেখো লেফট সাইডে লেখো এসটিপি, আর আরেকটার নাম হচ্ছে এসএটিপি। তো এটা রাইট সাইডে লেখো এসএটিপি। মোলার ভলিউম অফ আ গ্যাস হচ্ছে এসটিপি আর এসএটিপি। তো এসটিপির ফুল ফর্ম কি সেটা দেখি। এসটিপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড, এগুলো বাংলাতেও কিন্তু এসটিপি এসএটিপি এভাবে লিখতে হবে। তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ওকে, এটা হচ্ছে এসটিপির ফুল ফর্ম। আর এসএটিপির ফুল ফর্ম হচ্ছে, দেখি, এসএটিপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এটা বাংলাতেও আমরা এইভাবেই বলবো, ঠিক আছে। আচ্ছা, তো কথা হচ্ছে এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশারটা কত। তো এসটিপিতে এই যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, এই টেম্পারেচারটা হচ্ছে, আমরা এখানে টেম্পারেচারটা লিখি যে এসটিপি মানে এসটিপি হচ্ছে একটা এনভায়রনমেন্ট কন্ডিশন, আবার এসএটিপি আরেকটা কন্ডিশন। তো এসটিপি বলতে বোঝায় তোমার টেম্পারেচার থাকতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর হচ্ছে কি 273 কেলভিন। আর এসটিপিতে তোমার প্রেশার বলতে বোঝায় 25, প্রেশার বলতে বোঝায় হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশার, 1 এটিএম প্রেশার। ওকে, এই প্রেশার জিনিসটা ফিজিক্সে আমরা চ্যাপ্টার 5-এ শিখব। তো এসটিপি মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 এটিএম প্রেশার। আর এসএটিপি মানে হচ্ছে, এখানে এসএটিপিটা দেখো, এসএটিপি মানে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর হচ্ছে কত কেলভিন, 298 কেলভিন। তোমরা এটা ক্লাস 7-এ শিখছো যে তোমার সেলসিয়াসের সাথে 273 অ্যাড করলে কেলভিন পাওয়া যায়। তো এসএটিপিতে টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এসএটিপিতে প্রেশার হচ্ছে, এসএটিপির প্রেশার হচ্ছে সেম 1 এটিএম। দেখো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, সো আমরা দেখলাম যে মোলার ভলিউম অফ আ গ্যাস বের করার জন্য দুইটা এনভায়রনমেন্ট আছে, একটা হচ্ছে এসটিপি আর আরেকটা হচ্ছে এসএটিপি। তো এখন আসি যে এসটিপিতে আমাদের এই মোলার ভলিউম কত। তো আমরা যদি কোনো একটা গ্যাসের, যে কোনো গ্যাসের, ঠিক আছে, এটা মানে কোনো নির্দিষ্ট গ্যাসের জন্য না, এটা হচ্ছে যে কোনো গ্যাসের জন্য, যে কোনো গ্যাস, সেটা হাইড্রোজেন হোক, অক্সিজেন হোক, নিয়ন হোক বা তোমার নাইট্রোজেন হোক, যে কোনো গ্যাসের জন্য এসটিপিতে তার মোলার ভলিউম হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, এটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো, এটা আলাদা কালার দিয়ে লিখি। এটা হচ্ছে 22.4 লিটার। ওকে, এটা মুখস্থ রাখতে হবে।
হ্যাঁ, যে কোনো গ্যাসের জন্য, যে কোনো গ্যাসের জন্য এসটিপিতে মোলার ভলিউম হচ্ছে 22.4 লিটার। মানে এসটিপি অবস্থায়, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 atm প্রেশার এইরকম অবস্থায় তুমি যদি একটা গ্যাসের 1 মোল নাও, সেটার ভলিউম অলওয়েজ কত হবে? 22.4। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আর এটা কত? লিটার। ওকে, আচ্ছা। আর যে কোনো গ্যাসের তুমি যদি এসএটিপি অবস্থায় এই মোলার ভলিউম বের করো, এসএটিপি অবস্থায় সেটা হচ্ছে 24.789। এখানে আমরা লিখি, দাঁড়াও। যে কোনো গ্যাসের এসএটিপি অবস্থায় মোলার ভলিউম হচ্ছে 24.789 লিটার। এটাও আমরা মুখস্থ রাখবো। অ্যান্ড এটা কোনো নির্দিষ্ট গ্যাসের জন্য না, এটা হচ্ছে যে কোনো গ্যাসের জন্য। তুমি এখানে হাইড্রোজেন নাও এসএটিপিতে, সেটার ভলিউম দেখবে এত হবে। তুমি নাইট্রোজেন নাও, তুমি কার্বন ডাইঅক্সাইড নাও, সবার ভলিউম কত? এইটা বোঝা গেছে? এটা আচ্ছা। সো কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, সো এখান থেকে আমরা দেখলাম যে কোনো একটা গ্যাসের মোলার ভলিউম কীভাবে বের করা যায়। মানে জাস্ট এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, সো আমরা এখন একটু ম্যাথ দেখি এটা রিলেটেড, তাহলে বুঝতে পারবো যে এটা কীভাবে করতে হয়। সো ধরো প্রথম একটা ম্যাথ দেখি এরকম যে লেখো যে হোয়াট ইজ দ্য ভলিউম অফ what is the volume of 3 mole carbon dioxide, 3 mole carbon dioxide and 2 mole hydrogen in STP? ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের 3 মোল আর 2 মোল হাইড্রোজেনের ভলিউম কত? আচ্ছা, হোয়াট আর দ্য ভলিউমস, বিকজ দুইটা আমরা এটা মিক্সচার হিসেবে ট্রিট করব না, ধরো এটা হচ্ছে আলাদা আলাদাভাবে বের করব। মিক্সচার হিসেবে করলেও এটা বের করা যাবে, বাট ওইটা আমরা পরে দেখব। সো হোয়াট আর দ্য ভলিউমস অফ 3 মোল কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড 2 মোল হাইড্রোজেন ইন এসটিপি? সো আমরা কি শিখে আসছি? এসটিপিতে ভলিউম কত থাকে? 22.4। তাহলে 3 মোলের ভলিউম কত হবে? 3 ইন্টু 22.4, কারণ 1 মোলের ভলিউম হচ্ছে এটা। তাহলে 3 মোলের ভলিউম কত? সেখানে আমরা লিখি যে ভলিউম অফ, মানে এভাবে লেখো যে উই নো মোলার ভলিউম অফ আ গ্যাস, কোন একটা গ্যাসের মোলার আয়তন, মোলার ভলিউম অফ আ গ্যাস ইন STP is 22.4 লিটার। ওকে, সো এটা যদি আমরা জানি তাহলে এখান থেকে বলতে পারবো। সো মোলার ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস will also be 22.4 liter in STP. কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য তাহলে এটা ট্রু হবে, যেটা আমরা যে কোনো গ্যাস বলছি। সো মোলার ভলিউম কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে ভলিউম অফ 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, আচ্ছা। সো 1 মোলের ভলিউম যদি এত হয় তাহলে 3 মোলের ভলিউম কত হবে? সো এখানে দেখো, সো ভলিউম অফ 3 moles carbon dioxide gas in STP will be 3 into 22.4. সেটা আসে 67.2 লিটার্স। ঠিক আছে, এটা বোঝা গেছে?
ও আচ্ছা, এটা লিটার হওয়ার পিছনে কিছু রিজন আছে, ওইটা আমরা একটু পরে ডিসকাস করবো। আপাতত একটু মুখস্থ রাখতে হবে যে এটা লিটারই। এটা চাইলে মিটার কিউবে নেওয়া যায়। আহ, তোমার 22.4 লিটার মানে কত মিটার কিউব? এটা হচ্ছে 22.4 ইন্টু 10⁻³ বা হচ্ছে আরো সহজভাবে বললে 22.4 লিটারে হচ্ছে 22.4 ডিভাইডেড বাই 1000 মিটার কিউব। ঠিক আছে, আবার এটাও তুমি চাইলে মিটার কিউবেও করতে পারো, বাট এটা লিটারে করাটাই স্ট্যান্ডার্ড। ওকে, সো ভলিউম অফ 3 মোল কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে। আচ্ছা, তাহলে সবাই বের করো তো যে আহ, এখানে ভলিউম অফ হাইড্রোজেন কত হবে 2 মোল। এটা করো তো সবাই, যে ভলিউম অফ 2 মোলস হাইড্রোজেন কত হবে। এটা করে চ্যাট বক্সে অ্যান্সার লেখো। হ্যাঁ মালিহা, তোমার অ্যান্সারটা হয়েছে, ভেরি গুড। হ্যাঁ তাহমিদ, তোমার অ্যান্সারটা হয়েছে, গুড। সবাই একটু অ্যান্সারটা বের করো, চ্যাট বক্সে লেখো। হ্যাঁ সুমাইয়া, তারপর সাকিব, তোমাদের অ্যান্সার হয়েছে, ভেরি গুড। হ্যাঁ আফসানের অ্যান্সারটা হয়েছে। সো এটা হচ্ছে বেসিক্যালি 44.8 লিটার, বিকজ 1 মোলের ভলিউম হচ্ছে 22.4 ভলিউম অফ 1 মোল হাইড্রোজেন, বিকজ যে কোনো গ্যাসেরই এসটিপিতে ভলিউম কত 22.4 লিটার। সো 2 মোলের ভলিউম কত হবে, জাস্ট 2 ইন্টু এটা। সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা একটু আস্তে আস্তে ডিফারেন্ট টাইপে চাই, মানে ফর্মুলা একটাই, যে আমাদের যত মোল তত ইন্টু 22.4 লিটার হচ্ছে ভলিউম। আর ইউজুয়ালি তুমি দেখবা যে ম্যাক্সিমাম ম্যাথ এসটিপিতেই দেওয়া হয়, এসএটিপি খুবই রেয়ার। তোমাদের বইতে মনে হয় এসএটিপি নাইও, এটা খুব রেয়ারলি আসে। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো আরেকটা ম্যাথ দেখি। তো এই ম্যাথটা হচ্ছে সাপোজ যে ফাইন্ড দ্য ভলিউম অফ, এটা কিন্তু শুধু গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে, এটা মাথায় রেখো। ফাইন্ড দ্য ভলিউম অফ uh, 12 গ্রাম মিথেন গ্যাস ইন এসটিপি। ওকে, মিথেন গ্যাসের ফর্মুলা মনে আছে? মিথেন গ্যাস হচ্ছে CH4, এটা মনে না থাকলে লিখে নাও, এটা হচ্ছে CH4। ওকে, তো এখানে আমাদের জিজ্ঞেস করা হয়েছে 12 গ্রাম মিথেন গ্যাসের এসটিপিতে ভলিউম কত। ওকে, সো এখানে আমরা এটা যদি বের করার ট্রাই করি, দেখো আমাদের ফার্স্টে কি লাগবে, মোল নাম্বার লাগবে, ঠিক আছে। 1 মোলের ভলিউম হচ্ছে 22.4। সো আমরা আগে দেখি এটা কত মোল। সো এটা হচ্ছে 12 গ্রাম, তো অ্যাকচুয়ালি মোল নাম্বার বের করে এরকম একটা ফর্মুলা আমরা বানাই ফেলতে পারি, যে মানে আমরা এতদিন যা শিখছি সেটা অনুযায়ী আমরা বলতে পারি যে মোল নাম্বার হচ্ছে বেসিক্যালি তোমার কত ওয়েট দেওয়া আছে ডিভাইডেড বাই মলিকুলার মাস কত, তাই না? এটাই কি মোল নাম্বারের ফর্মুলা না? তো এখান থেকে আমরা বলতে পারি যে এটা মোল নাম্বার হচ্ছে, এখানে আমরা কত গ্রাম মিথেন গ্যাস ইউজ করতেছি 12, আর মিথেন গ্যাসের মলিকুলার মাস কত 16। কেন? এখানে সাইডে লেখো মলিকুলার মাস, বা বাংলায় হচ্ছে আণবিক ভর, মলিকুলার মাস বা হচ্ছে
আণবিক ভর। তো এটা হচ্ছে 12 প্লাস 1 ইন্টু 4। কার্বনের হচ্ছে 12 আর হাইড্রোজেনের হচ্ছে 1, সে আছে 4টা, সো এটা হচ্ছে 16। সো 12/16 হচ্ছে আমাদের মোল নাম্বার। তো এই ভ্যালুটা আসে কত? 3/4। সো এত মোল তোমার মিথেন গ্যাস আসলে এখানে প্রেজেন্ট। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে ধরো আমরা যদি এখানে একটা সিলিন্ডার রাখি, ধরো এই হচ্ছে একটা সিলিন্ডার রাখলাম, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা যদি এখানে একটা সিলিন্ডার রাখি আর সেই সিলিন্ডারটা যদি আমরা মানে সেই সিলিন্ডারটাকে আমরা যদি ধরো এসটিপিতে রাখি, এসটিপি মানে কি 0°C টেম্পারেচার ওই জায়গাতে, আর প্রেশার কত? 1 atm। এই প্রেশারের ব্যাপারটা তোমরা পরে শিখবা আর কি। তো ওই সময় তুমি যদি একটা সিলিন্ডারের ভিতর 12 গ্রাম মিথেন গ্যাস রাখো, মানে তুমি যদি এখানে 12 গ্রাম মিথেন গ্যাস রাখো, তাহলে সেটার ভলিউম কত হবে সেটা আমরা বের করতে চাইতেছি আর কি, ঠিক আছে? তো 12 গ্রাম মিথেন গ্যাস যদি রাখো, তো একটু আগে আমরা বের করলাম যে 1 মোলের ভলিউম কত হয়? 22.4 লিটার। সো 3 মোলের ভলিউম, 3/4 মোলের ভলিউম কত হবে? 3/4 ইন্টু 22.4 লিটার। ঠিক আছে, এটা বোঝা গেছে? মানে 1 মোলের ভলিউম হচ্ছে এত লিটার, 22.4 লিটার। তাহলে 3/4 মোলের ভলিউম কত, বা 3/4 মোলের ভলিউম কত? এত ইন্টু এত। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে আমরা যদি এরকম এসটিপি অবস্থায় 12 গ্রাম মিথেন গ্যাসকে কোনো একটা মানে সিলিন্ডারের ভিতর রাখি, সে কতটুকু ভলিউম নিয়ে থাকবে? সে হচ্ছে এই 3/4 ইন্টু 22.4 লিটার ভলিউম অকুপাই করবে। ওকে, দ্যাট ইজ 16.8 লিটার। সো আই হোপ এটা সবাই বুঝছো। কার যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তো এখন বলো তো যে এই ভলিউমটাই এসএটিপিতে কত হইতো? মানে আমরা যদি এই ভলিউমটাই এসএটিপিতে বের করতাম, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তখন ভলিউমটা কত পাইতাম? সেটা কিভাবে বের করবা? 3/4 ইন্টু 24.789। এসএটিপিতে তোমার অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে আর কি। এখন কথা হচ্ছে এখানে তো আমার গ্যাসের অ্যামাউন্টটা একই আছে, তাহলে ভলিউম কেন চেঞ্জ হলো? সো আসলে ভলিউমটা হচ্ছে টেম্পারেচার উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। আমরা ওইটাই একটু পরে দেখব যে এই 24.789 তারপর এই যে 22.4 এগুলো কিভাবে আসছে, সেটা একটু পরে আমরা করার ট্রাই করব। সো 3/4 ইন্টু হচ্ছে 24.789, এটা আসে হচ্ছে 18.592 এত লিটার। দেখো, একই গ্যাস, একই অ্যামাউন্ট অফ গ্যাস, আলাদা আলাদা এনভায়রনমেন্টে তার ভলিউম আলাদা আলাদা হচ্ছে। সো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তোমার এই আমরা কিভাবে কোনো একটা গ্যাসের ভলিউম বের করতে পারি এসটিপিতে বা এসএটিপিতে। আরেকটা ট্রাই করি। সো এই ম্যাথটা হচ্ছে এরকম যে find the volume of ধরো find the volume of 1.806 into 10 to the power 24 molecules of nitrogen gas in SATP.
নাইট্রোজেন গ্যাসের 1.806 ইন্টু 10⁻24টা মলিকিউল বা অণুর ভলিউম এসএটিপিতে বের করো। সো তোমার ফার্স্টে কি বের করে নিতে হবে? মোল নাম্বার বের করতে হবে, তাই না? মোল নাম্বার বের করলে তারপর তুমি ওইটার সাথে ওই যে 24.789 মাল্টিপ্লাই করলেই বের হয়ে আসবে। সো মোল নাম্বার কীভাবে বের করবা? তো এখানে আমরা দেখি মোল নাম্বারে একটা ফর্মুলা বের করে ফেলা যায় কিনা, আমরা এতদিন যা শিখছি। দেখো, মোল নাম্বারের ফর্মুলা হচ্ছে বেসিক্যালি এই টাইপের ম্যাথে যে এন মোল নাম্বার হচ্ছে তোমার যদি কোনো একটা গ্যাসের এক্সটা মলিকিউল দেওয়া থাকে তাহলে মোল নাম্বার হচ্ছে এক্স বাই এন এ। ওকে, কারণ এটা আমরা ওই যে দেখে আসি এন এ হচ্ছে ওই যে নাম্বার অফ অ্যাভোগাড্রো। তো এটা কাজ করে এই কারণে যে আমরা দেখে আসি যে 6.02 ইন্টু 10⁻23 মলিকিউলস অফ সামথিং, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1 মোল, রাইট? মানে আর এই 6.02 ইন্টু 10⁻23 জিনিসটাই কি? নাম্বার অফ অ্যাভোগাড্রো বা এন এ, এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এন এ, এটাই হচ্ছে কি এন এ, রাইট? তো এন এ মলিকিউল মানে হচ্ছে কি 1 মোল। তাহলে একটা মলিকিউল মানে কত মোল? 1/n এ মোল, তাই না? 1/n এ এত মোল। তাহলে এক্সটা মলিকিউল মানে কত? এক্সটা মলিকিউলস মানে কত মোল? x/n এ মোল, ঠিক আছে? সো এটাকে আমরা এখানে একটা ফর্মুলা হিসেবে লিখছি যে মোল নাম্বার ইজ ইকুয়াল টু হচ্ছে x/n এ, where x is the number of molecules বা অণুর সংখ্যা, আর n এ হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। Number of Avogadro, or which is 6.02 into 10⁻23। সেই ফর্মুলাটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? দেখো তো, আমরা মানে দুইটা ফর্মুলা দেখলাম। একটা ফর্মুলাতে দেখলাম এক্স ইজ ইকুয়াল টু মানে মোল নাম্বার ইজ ইকুয়াল টু W/m। এখানে মোল নাম্বারটা কিভাবে বের করছি? টোটাল ম্যাস ডিভাইডেড বাই মলিকুলার ম্যাস। আর আরেকটা ফর্মুলা দেখলাম x/n এ, সেটাতে কি বোঝাচ্ছি? নাম্বার অফ মলিকিউলস বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। এটা নাম্বার অফ অ্যাটমসও হইতে পারে যদি আমরা অ্যাটম দিয়ে চিন্তা করি, ঠিক আছে? কয়টা অ্যাটম, কত মোল অ্যাটম, ওইভাবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের মোল নাম্বার বের করার ফর্মুলা। তো আমরা যদি এইভাবে বের করি, আসলে ফর্মুলা লাগেও না, সবগুলাই কিভাবে করা যায়, ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম দিয়ে সবই করা যায় এখানে। আচ্ছা, সো আমরা যদি এখানে নাম্বার অফ মোল বের করি, সো দেখি এটা কত মোল। সো সো মোল নাম্বার অফ নাইট্রোজেন গ্যাস, এখানে মোল নাম্বারটা কত? টেম্পারেচারের সাথে সাথে কিন্তু মোল নাম্বার চেঞ্জ হয় না, চেঞ্জ হয় হচ্ছে ওর ভলিউম, ঠিক আছে? আচ্ছা, তো ওইখানে ওর মোল নাম্বার কত? এই নাম্বারটা ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। তো এটা ডিভাইড করে দেখো কত আসে। সো আমরা যদি এটা ডিভাইড করি তাহলে আসে হচ্ছে অলমোস্ট 3। তার মানে এখানে কত মোল নাইট্রোজেন নিয়ে আমরা কাজ করতেছি? 3 মোল। তাহলে সেটার ভলিউম কত এসএটিপিতে, সেটা বের করো। এটার ভলিউম কত এসএটিপিতে? সো ভলিউম অফ নাইট্রোজেন ইন এসএটিপি, মানে এই গিভেন নাইট্রোজেনের এসএটিপিতে ভলিউম হচ্ছে, আচ্ছা তোমরা একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা দেখো, সো এখানে ভলিউম অফ নাইট্রোজেন ইন এসএটিপি কত হবে? এটা হবে হচ্ছে এই 3 ইন্টু মানে মোল নাম্বার ইন্টু হচ্ছে তোমার 24.789 লিটার্স। সো এটা আসে
74.367 লিটার্স। এটা বোঝায় যে ধরো তুমি যদি এরকম এসএটিপি অবস্থায়, দ্যাট ইজ 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর হচ্ছে 1 ATM অবস্থায় নাইট্রোজেনের এতগুলো মলিকিউল নাও, সেটার ভলিউম হবে হচ্ছে এই 74.367 লিটার্স। ওকে, কারো কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ দেখি। সো এবার ম্যাথটা হচ্ছে যে ফাইন্ড দ্য মোল নাম্বার অফ 20 লিটার অক্সিজেন ইন এসএটিপি। ধরো একটা অক্সিজেন সিলিন্ডার আছে এরকম, এরকম একটা অক্সিজেন সিলিন্ডার আছে। ঠিক আছে, ধরো এই একটা অক্সিজেন সিলিন্ডার আছে এখানে। তো এখন এই অক্সিজেন সিলিন্ডারটার ভিতর আমি বললাম যে এই অক্সিজেন সিলিন্ডারটা হচ্ছে এখন এসএটিপি অবস্থায় আছে, দ্যাট ইজ এটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 1 ATM প্রেসারে আছে। আর আমি বললাম যে অক্সিজেন সিলিন্ডারটার ভিতরে হচ্ছে টোটাল 20 লিটার অক্সিজেন গ্যাস আছে, মানে এই অক্সিজেন সিলিন্ডারটার ভলিউমই হচ্ছে 20 লিটার্স। ওকে, সো আমার কোশ্চেন হচ্ছে যে এইখানে কত মোল অক্সিজেন গ্যাস আছে, তো সেটা বের করব। তো এখন কিভাবে করব এটা? এখানে 20 লিটারে কত মোল অক্সিজেন গ্যাস আছে এটা কিভাবে বের করা যায়? আচ্ছা, একটু চিন্তা করে দেখো, এসএটিপিতে তোমার 24.78 লিটার মানে হচ্ছে 1 মোল, তাই না? মানে 24.78 লিটার ভলিউমের কোনো একটা গ্যাস মানে হচ্ছে 1 মোল গ্যাস। সো 20 লিটার ভলিউমের কোনো গ্যাস কত হবে? 1 ইন্টু 20 ডিভাইডেড বাই 24.789, মানে ওই যে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম আর কি, সরি এত মোল। সো এটা যদি ক্যালকুলেট করো তাহলে তুমি পেয়ে যাবা এখান থেকে আসে 0.807 মোল। ঠিক আছে, তার মানে এই অক্সিজেন সিলিন্ডারটার মধ্যে কত মোল গ্যাস আছে? 0.807 মোল অক্সিজেন গ্যাস আছে। আচ্ছা, আমাদের হয়তো এখানে মোল নাম্বার মানে এই কোশ্চেনটায় শুধু মোল নাম্বার বের করতে বলছে, বাট এখানে কি আমাদের এটার ম্যাস বের করতে বলতে পারতো না? ধরো সেকেন্ড কোশ্চেন এটার যে হোয়াট ইজ দ্য ম্যাস অফ 20 লিটার অক্সিজেন ইন এসএটিপি, তখন কিভাবে করতাম? সো এখন দেখো, তোমার যদি মোল নাম্বারটা জানা থাকে তারপর ম্যাস বের করা কিন্তু টাফ কিছু না, তাই না? মোল ইন্টু মলিকুলার নাম্বার করে দিলেই কি ম্যাস পেয়ে যাবে না? সো ম্যাস কত হবে এটার? আমরা দেখতেছি যে এটার মোল নাম্বার হচ্ছে 0.807, আর এইটার অক্সিজেনের মলিকুলার ম্যাস কত? 32। মলিকুলার ম্যাস 32, অ্যাটমিক ম্যাস 16, সো সেটা হচ্ছে 32। সো এটার ম্যাস কত হবে? এত গ্রাম। সো আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের এই 20 লিটার অক্সিজেন ইন এসএটিপি তার ম্যাস হচ্ছে 25.824 গ্রাম। ওকে, আচ্ছা, এইখান থেকে কি আমরা মলিকুলার নাম্বারটাও, মানে মলিকুল কয়টা আছে সেটাও বের করতে পারবো না? যে কয়টা অণু আছে এখানে সেটাও যদি বের করি, দেখো যে কয়টা মলিকিউলস আছে, নাম্বার অফ মলিকিউলস। তো এটা কিভাবে করবা তোমরা বলো? এখানে কয়টা মলিকিউল আছে অক্সিজেনের সেটা কিভাবে বের করা যায়?
ওই যে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, তাই না? কারণ 1 মোলে কয়টা মলিকিউল থাকে? 6.02 ইন্টু 10⁻23। তাহলে 0.807 মোলে কতগুলো থাকবে? 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 0.807, এতগুলা মলিকিউল এখানে প্রেজেন্ট। সো এটা যদি ক্যালকুলেট করো তাহলে আসবে 4.858 ইন্টু 10⁻23 মলিকিউলস। সো এই 20 লিটার অক্সিজেন গ্যাসের সিলিন্ডারটার মধ্যে কয়টা মলিকিউল আছে অক্সিজেনের? এতগুলা। আচ্ছা, এটার ভিতরে কয়টা অক্সিজেনের অ্যাটম আছে সেটা বলো তো। এখানে কয়টা অক্সিজেন অ্যাটম আছে? নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস। এটা তো অক্সিজেন মলিকিউল, ঠিক আছে, মানে হচ্ছে কয়টা O2 আছে আর কি। আর কয়টা অক্সিজেন অ্যাটম আছে মানে কয়টা সিঙ্গেল অক্সিজেন আছে, সেটা কিভাবে বের করবা? নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস কত, কিভাবে করবা? মাল্টিপ্লাইড বাই 2। হ্যাঁ, ভেরি গুড, এটা হচ্ছে মাল্টিপ্লাইড বাই 2, কারণ একটা মলিকিউলে থাকে দুইটা, সো এতগুলোতে কয়টা থাকবে? 2 ইন্টু 4.858 ইন্টু 10⁻23। সো এটা আসে হচ্ছে 9.716 ইন্টু 10⁻23। ক্লিয়ার? সো আবার একটু প্রথম থেকে এটা বলি। ফার্স্ট অফ অল আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল 20 লিটার অক্সিজেনের এসএটিপিতে মোল নাম্বার কত, তো সেটা কিভাবে করছি? 20 বাই এটা, ঠিক আছে। তারপর মোল নাম্বার পেয়ে যাওয়ার পর এরপর বাকি জিনিসপত্র আমরা আগে যেভাবে বের করছি, মোল নাম্বার ইন্টু মলিকুলার ম্যাস, সেটা হচ্ছে টোটাল ম্যাস। তারপর নাম্বার অফ মলিকিউলস হচ্ছে মোল নাম্বার ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো। তারপর নাম্বার অফ অ্যাটমস হচ্ছে ওই মলিকিউল নাম্বার ইন্টু 2, কারণ এক একটা অক্সিজেনে হচ্ছে 2টা করে অ্যাটম থাকে। আচ্ছা, তো এইখানেও দেখো একটা ফর্মুলা পাওয়া যায় মোল নাম্বার বের করার, সেটা হচ্ছে যে মোল নাম্বার n ইজ ইকুয়াল টু হচ্ছে V ডিভাইডেড বাই 24.789, তাই না? যদি এসএটিপির কথা বলা হয়, কোনো একটা গ্যাসের ভলিউমকে তুমি যদি 24.789 দিয়ে ডিভাইড করো, তাহলে এসএটিপি তো এটা কত মোল আছে সেটা বের হয় না? এটা না বুঝতে পারলে এই যে এইখানে দেখো, ভলিউম ডিভাইডেড বাই 24.789 কি বের হয়েছে? তার মোল নাম্বার ইন এসএটিপি। বা আরেকভাবে প্রুফ করা যায়, এটা আমরা ধরো নতুন করে একটু এখানে লিখি যে তোমার 24.789 লিটার মানে হচ্ছে 1 মোল ইন এসএটিপি, রাইট? তাহলে ভি লিটার মানে কত মোল? 1/24.789 ইন্টু ভি, সেটা হচ্ছে কত মোল? ভি ডিভাইডেড বাই 24.789 মোল ইন এসএটিপি। সো এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, মানে তোমার যে কোনো একটা ভলিউমকে 24.789 লিটার দিয়ে ভাগ করলে যেই মোল নাম্বারটা পাবা সেটাই হচ্ছে তার এসএটিপির মোল নাম্বার। আর যদি 22.4 দিয়ে ডিভাইড করতাম তাহলে কিসে মোল নাম্বার পাইতাম? এসটিপিতে, ঠিক আছে। সো এইখান থেকে আমরা একটু মানে যা যা দেখলাম একটু ব্রিফলি বলি। এই পর্যন্ত আমরা অনেকগুলো মোল নাম্বার বের করার ফর্মুলা শিখে আসছি, তো এইগুলো আমরা মুখস্থ রাখবো। আরেকটা লাস্ট মোল নাম্বার বের করার ফর্মুলা আছে, ওইটা আমরা পরে দেখবো আর কি। তো আমরা এই কয়দিন যা যা শিখছি, যে মোল নাম্বার এটা বের করার বেশ কিছু ফর্মুলা আছে। মোল নাম্বার এন, মোল নাম্বার এন ইজ ইকুয়াল টু হচ্ছে W বাই এম, এটা একটা ফর্মুলা। তারপর মোল নাম্বার এন ইজ ইকুয়াল টু এক্স বাই এন এ, এটা আরেকটা ফর্মুলা। তারপর আরেকটা ফর্মুলা হচ্ছে
V/22.4, এটা হচ্ছে ইন এসটিপি। আর আরেকটা ফর্মুলা হচ্ছে V/24.789, এটা হচ্ছে এসএটিপিতে। ওকে, তো কোন ফর্মুলা কি বোঝায়? এইখানে ডাব্লু মানে কি বোঝায়? ডাব্লু হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, মানে আমাদের যেই জিনিসটার মোল নাম্বার বের করতে বলা হয়েছে, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ইন গ্রাম, আর এম হচ্ছে মলিকুলার মাস অর অ্যাটমিক মাস। যদি তোমার মোল নাম্বারটা কোনো একটা অ্যাটমের জন্য বলা থাকে তখন এটা হচ্ছে অ্যাটমিক মাস, আর যদি মোল নাম্বারটা কোনো একটা মলিকিউলের জন্য বলা থাকে তখন এটা হচ্ছে মলিকুলার মাস। তো এখানে লেখা রাখো এম হচ্ছে মলিকুলার অর অ্যাটমিক মাস, মানে আণবিক বা পারমাণবিক ভর। এই ফর্মুলাগুলো আসলে লাগে না, এগুলো ইউনিটারি মেথড দিয়ে করা যায়, বাট এগুলো মনে রাখা ভালো, তুমি এমসিকিউতে তাড়াতাড়ি করতে পারবা আর কি। তোমার যদি ফর্মুলাগুলো মুখস্থ থাকে তুমি তাড়াতাড়ি করতে পারবা। তারপর এক্স মানে হচ্ছে নাম্বার অফ মলিকিউলস অর অ্যাটমস। যদি মোল নাম্বারটা মলিকিউলের জন্য বলা থাকে তখন এক্স হচ্ছে নাম্বার অফ মলিকিউলস। আবার এক্স যদি তোমার অ্যাটম মানে মোল নাম্বারটা যদি অ্যাটমের জন্য বলা থাকে, ধরো 5 মোল অক্সিজেন অ্যাটম, তখন এক্স হচ্ছে নাম্বার অফ অ্যাটমস। আর এনএটা কি? এখানে এনএ হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। নাম্বার অফ অ্যাভোগাড্রো which is 6.02 into 10 to the power 23। তারপর এখানে ভিটা কি? ভি হচ্ছে মানে এই বোথ কেসে ভি হচ্ছে সিম্পলি তোমার ভলিউম ইন লিটার। ওকে, সো এই ফর্মুলাগুলো যদি মনে রাখো যে কোনো সময় তুমি মোল নাম্বারটা ইজিলি বের করতে পারবা। আবার দেখো, এই ফর্মুলা যদি তুমি জানো তাহলে তুমি অন্য জিনিসগুলো বের করতে পারবা। লাইক তোমাকে আমি নাম্বার অফ মলিকিউল বের করতে বললাম, তখন তুমি এন ইন্টু এন এ করে দিবা, ঠিক আছে? আবার ধরো তোমাকে আমি কোনো একটা জিনিসের অ্যামাউন্ট বের করতে বললাম, তখন তুমি কি করবা? এন ইন্টু ক্যাপিটাল এম করবা। বা কোনো একটা জিনিসে এম বের করতে বললাম, তখন কি করবা? এমটাকে লেফট সাইডে নিবা, এনটাকে রাইট সাইডে নিবা। সো এই ফর্মুলাগুলো তোমার খুব কাজে আসবে আর কি। সো এর জন্য এইগুলো লিখে দেওয়া। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তারপর আমরা এখন বইয়ের একটা ম্যাথ দেখি। মানে আমরা এখন বইয়ের এই ম্যাথটা ডিরেক্ট ফর্মুলা দিয়ে করার ট্রাই করি। সো ম্যাথটা হচ্ছে এরকম যে how many molecules are there in 1 liter কার্বন ডাইঅক্সাইড গ্যাস। 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কয়টা অণু আছে at standard temperature and pressure? at standard temperature and pressure, এটা কি এসটিপি নাকি এসএটিপি বলো তো? এটা হচ্ছে এসটিপি। আচ্ছা, তো এটা আমরা ফর্মুলা দিয়ে করার ট্রাই করি। তো দেখো, আমরা মোল নাম্বার দিয়ে চিন্তা করি। মোল নাম্বারের একটা ফর্মুলা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। এটা তুমি ইউনিটারি মেথডে করতে পারবে, এরকম ম্যাথ আমরা অলরেডি একটা দেখাইছি। উপরে যদি যাই যেমন এইখানে তোমার
ফাইন্ড দ্য ভলিউম অফ এত মলিকিউলস অফ নাইট্রোজেন গ্যাস। সো এটার উল্টাটা আর কি এই ম্যাথটা। বাট আমরা এখন হচ্ছে এই ম্যাথটা পিওরলি তোমার কি দিয়ে করব, ফর্মুলা দিয়ে করব। আর এরপর ধরো ইউনিটারি মেথড দিয়েও করে দেখাবো। আবার এই যে এইখানেও আমরা মোল নাম্বার বের করছিলাম, ম্যাস বের করছিলাম, মলিকিউল, আচ্ছা সরি আচ্ছা করে গেল। সো আমরা এখানে হচ্ছে মোল নাম্বার বের করছিলাম, তারপর ম্যাস নাম্বার বের করছিলাম, তারপর হচ্ছে নাম্বার অফ মলিকিউলস বের করছিলাম। তো একইভাবে এই ম্যাথটাতেও বলা হয়েছে। তো আমরা এটা তোমার দেখবো যে এটা শুধু কিভাবে করা যায় ইউনিটারি মেথড দিয়ে, আর কিভাবে আমরা এটা ফর্মুলা দিয়ে একবারে খুব ইজিলি করতে পারি। সো আমরা আগে এটা ফর্মুলা দিয়ে দেখি, অলরেডি যে ফর্মুলাগুলো দেখাইছি সেগুলো দিয়ে ট্রাই করি। সো হাউ মেনি মলিকিউলস আর দেয়ার ইন 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো আমরা জানি মোল নাম্বার হচ্ছে, যদি এখানে মোল নাম্বারে কিছু নাই, বাট আমরা মোল নাম্বারে একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে মলিকিউল, নাম্বার অফ মলিকিউলস ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। আর মোল নাম্বারের আরেকটা ফর্মুলা আমরা জানি, যেটা হচ্ছে এই ভলিউমের সাথে রিলেটেড, ভলিউম আর এসটিপির সাথে রিলেটেড, সেটা হচ্ছে ভলিউম ডিভাইডেড বাই 22.4 লিটার ইন কি এসটিপি। রাইট? আচ্ছা, তার মানে কি এই দুইটাই ইকুয়াল, মানে এই জিনিসটা এটার ইকুয়াল, তাই না? দুইটাই তো আসলে মোল নাম্বার। সো এই দুইটা যদি ইকুয়াল হয়, মানে এটা ধর এটা হচ্ছে এটার সলিউশন নাম্বার 1, মানে এটা আরেকভাবেও সলভ করা যায়, ওইটাও দেখব। সো এইভাবে লেখা যায়। তো আমাদের এখানে কি বের করতে বলছে? নাম্বার অফ মলিকিউল। তাহলে এখানে নাম্বার অফ মলিকিউল কত, মানে এই পুরো জিনিসটা তুমি যদি এখানে লেখো তাহলে কি পাওয়া যাবে? এক্স বাই এন এ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই 22.4। তাহলে এখান থেকে এক্স কত? ভি ইন্টু এন এ ডিভাইডেড বাই 22.4। সো এখানে তুমি জাস্ট এখন ফর্মুলায় ভ্যালু বসাবা। ভি কত এখানে? 1 লিটার। নাম্বার অফ অ্যাভোগাড্রো কত? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, আর এটা হচ্ছে 22.4। সো এতগুলা মলিকিউলস এখানে আছে। সো আমরা এখান থেকে পাবো 2.6875 ইন্টু 10 টু দি পাওয়ার 22 মলিকিউলস। বোঝা গেছে? এটা হচ্ছে আমরা এটাকে ফর্মুলা দিয়ে করলাম। এখন যদি ফর্মুলা তোমার ভালো না লাগে তাহলে তুমি যেভাবে করতে পারো, দেখো যে একটা অল্টারনেট ওয়ে আর কি, সেকেন্ড ওয়ে, যে উই নো 22 মানে ইন এসটিপি 22.4 লিটার মিন্স 1 মোল, আর 1 মোল মিন্স কত মলিকিউল? অ্যাভোগাড্রোটা, তাই না? অ্যাভোগাড্রো নাম্বার 1 মোল মানে হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মলিকিউলস। সো 1 লিটারে কতগুলা মলিকিউল থাকবে? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 22.4। সো এটাও কত আসে? 2.6875 ইন্টু 10 টু দি পাওয়ার 22 molecules.